বাচ্চা বলে কি ওদের মুখেও রুচি হবে না, সেটা কি কখনো হয়? আমার মেয়ে তো হয়ে গেছে 1 বছরের, ওরও তো মুখের একটু স্বাদ বদল করতে হবে। যেরকম রোজ আমরাও ডাল ভাত খেয়ে আমাদেরও মনে হয় একদিন বাইরে গিয়ে একটু বিরিয়ানি খাই, ওরা তো আর সেটা পারবে না। তো ওদের একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে খাবার দাবার দিতে হয়। তো মোটামুটি আমি সুমিকে কি কি খাবার দিই তোমরা সেটা জানো। সুমিকে এখন নতুন আমি 1 বছর হতে কর্নফ্লেক্স অ্যাড করেছি, দুধের সাথে খায়। বাট আজকে একটু ইচ্ছে হলো সুমিকে একটু গাজরের হালুয়া বানিয়ে দেবো, ওরও মুখে টেস্ট বদল হবে। আর তোমরাও যারা যারা 1 বছরের বেবিকে গাজরের হালুয়া দিতে চাও সেটা দিতে পারো। আমি ফর্মুলা মিল্কেই বানাবো। তো কিরমভাবে বানাবো, সুমির জন্য হেলদি হবে। তো চটজলদি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, যাতে তোমরাও বাড়িতে বানিয়ে তোমাদের বেবিকে খাওয়াতে পারো। তো চলো আর বেশি বকবক করছি না, ভিডিওটা স্টার্ট করছি। একটা গাজর নিয়ে নিয়েছি, একটা গাজরই সুমির জন্য এনাফ। গাজরটাকে প্রথমে কেটে আমি খোসা ছাড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছ এখানে আমি সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি। এবার গরম জলটা একটু ফুটে গেলে আমি গাজরটাকে সেদ্ধ করে নেব। বাচ্চাদের কোনো সবজি দেওয়ার আগে যদি তোমরা সেটাকে খুব ভালো করে বয়েল করে নাও, তাহলে বাচ্চাদের যদি কোনো গ্যাসের সমস্যা থাকে সেই সবজিটা খেলে কিন্তু গ্যাসের সমস্যাটা মিটে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমার গাজরের হালুয়ার গাজরটা সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম গাজরটাকে একটু গ্লাসের পেছন দিয়ে থেতো করে নিয়েছি। এরপরে আমি পুরো প্রসেসটা করব। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি গাজরের হালুয়াটা সুমির জন্য বানাচ্ছি। প্রথমেই আমি ঘি নিয়ে নিয়েছি, এখানে আমি প্রোটিন ঘি ইউজ করি। দেখো আমি আমার মেয়েকে খুব সাধারণভাবেই বড় করছি, আমি কোনো রকম হাইফাই কোনো কিছুই সুমিকে দেওয়ার চেষ্টা করি না। যতটুকুনি প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা যেভাবে খাচ্ছি সেইভাবেই আমি সুমিকে খাইয়ে বড় করতে চাই। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ফর স্মেলের জন্য একটা এলাইচি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গাজরটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, না হলে গাজরটার একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো ঘিয়ের সাথে খুব ভালো করে গাজরটাকে প্রথমে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে গাজরটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, জোরে 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 মিক্স করে নিচ্ছি। এটা আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে জ্যাগরি পাউডার। আমি সুমির খাবারে এখনো অবধি চিনি ইউজ করি না, আমি এই জ্যাগরি পাউডারটা ইউজ করি। আর এটা অনেক দিন আগে আমি কিনেছিলাম, মোটামুটি 6 মাসে। তো সুমি এখন 1 বছর হয়ে গেছে। এই জ্যাগরি পাউডার 1 কেজির কিনেছিলাম, এটা ভেদকার জ্যাগরি পাউডার, অ্যামাজনে এটা পেয়ে যাবে। 1 কেজির দাম মনে হয় ওই 123 টাকার মতো নিয়েছিল, খুবই সস্তায় পেয়েছিলাম। তো যাই হোক, জ্যাগরি পাউডারটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখবে গাজরটা হয়ে যাবে যখন কড়া থেকে এরকম উঠে উঠে আসবে, তো তখনই আমি দিয়ে দেবো হচ্ছে সুমির ফর্মুলা মিল্ক। সুমি খায় ল্যাকটোজেন 3। তো সুমির এই ফর্মুলা মিল্কটা আমি গরম জলে গুলে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আবার খুব ভালো করে মিক্স করতে হবে। তো ব্যাস মিক্স করে এবার তোমাদের বাচ্চারা যদি একটু থকথকে খায় তো থকথকে খাওয়াবে, যদি মনে করো একটু পাতলা খেতে পছন্দ করে, তোমরা যেরকম তোমাদের বাচ্চারা খেতে পছন্দ করে সেই অনুযায়ী এখানে তোমরা নামিয়ে নেবে। তো ব্যাস হয়ে যাবে গাজরের হালুয়া। আমি সুমিকে চেষ্টা করি রোজ নিত্যদিন এক একটা নতুন রেসিপি বানিয়ে খাওয়াতে। এর আগেও যখন আমি গাজরের হালুয়া রেসিপিটা করে বানিয়ে খাইয়েছিলাম, তখন আমাকে অনেকে অনেক মন্তব্য করেছিল যে গাজরের হালুয়া গ্যাস হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি বাচ্চাকে নিত্য নতুন জিনিস না খাইয়ে তাদের বডিকে সেটাকে সওয়াতে না পারি, তাহলে তো তারা কোনোদিনও খেতেই শিখবে না। আর একটা 1 বছরের বাচ্চা শুধু যদি দুধের ওপর নির্ভর করে থাকে, তাও সেটাও ঠিক না। তো সেই জন্য আমি চেষ্টা করি মুখরোচক না হলেও সুমিকে নিত্য নতুন কিছু করে খাওয়ানোর। যেহেতু সেও একটা রক্ত মাংসের মানুষ আর আমরাও একটা রক্ত মাংসের মানুষ, তো আমাদেরও যেরকম পছন্দ অপছন্দ আছে, ওরা তো এখনো বলতে শেখেনি, তার মানে তো এটা না যে ওদের টেস্ট বার এখনো তৈরি হয়নি। আর দেখতেই পাবে এখানে সুমি কত সুন্দর করে গাজরের হালুয়াটা খাচ্ছে। তো তোমরা নিশ্চিন্তে তোমাদের বাচ্চাকে গাজরের হালুয়াটা বানিয়ে খাওয়াতে পারো, কোনো সমস্যা নেই। শুধু গাজরটাকে সেদ্ধ করে নেবে, তাহলেই আর কোনো গ্যাসের সমস্যা থাকবে না। আর যে যা ফর্মুলা মিল্ক খায়, কাউ মিল্ক খায়, সেটা দিয়েই তোমরা গাজরের হালুয়া বানিয়ে তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। আর এরকম যদি ভিডিও সুমির খাওয়ার আর কি দেখতে চাও নিত্য নতুন, তাহলে সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের মতন টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।